আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে। আমি আসলে একা একা ট্রাই করতেছিলাম বাইরে বের হওয়ার জন্য, দেন হচ্ছে একটু ঘোরাঘুরি করার জন্য। যদিও অনেক সময় হচ্ছে আমার বোন থাকে, ভাই থাকে, বাট ওদের পড়াশোনা, সবার পড়াশোনা নিয়ে একটু ব্যস্ততার মধ্যে পার হয়, ওদেরকে তো অলওয়েজ ডিস্টার্ব করতে পারি না। আমার আর কি ভালো লাগতেছিল না, দেন বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে গেছি ছোট খালামণির বাসায় সময় পাস করার জন্য। আর ছোট খালামণি বলতে গেলে একদম ফ্রেন্ডলি বান্ধবীর মতো। আমরা দুজন একসাথে বের হলে মনে হয় না যে মানে খালা ভাগ্নি। যাওয়ার সাথে সাথে আর কি খাবারে বসে পড়ছি, খাবার টেবিলে। দেন হচ্ছে খাচ্ছিলাম, এখানে মুরগির মাংস ছিল, তারপর হচ্ছে রুই মাছ, কচু ভাজি। আমার মনে হলো টানা অসুস্থতার পর খালামণির বাসায় গিয়ে পেট ভরে ভাত খাইছি। তো তারপর চলে গেলাম খালামণির রুমে, আর এদিক দিয়ে খালামণির হারমোনিয়াম, তারপর হচ্ছে দেখতেছিলাম, একটু করে ভিডিওর ফুটেজ নিচ্ছিলাম। দেন হচ্ছে খালা বললো যে একটু সময় রেস্ট নে, তারপর আমরা বের হব। তো এই জায়গায় খালামণির ছবি ছিল, অনেক আগে একটা ছবি, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো আমি বসে আছি, ভালো লাগতেছে না আমার জন্য। খালামণি আর কি বাসা থেকে বের হয়েছে, রেডি হচ্ছিল ঝটপট করে। দেন আমি একটু করে ফুটেজ নিচ্ছিলাম। যদি আসলে ফ্যামিলির পার্সন সবাইকে আর কি ভিডিওতে আনা হয় না, ওই যে অলওয়েজ বলি, সবাই কিন্তু ভিডিওর সামনে আসতে অভ্যস্ত না। যাই হোক, আমার তো আসলে দুপুরে ঘুমটুম নাই, রেস্ট নেওয়া হয় নাই। খালারে বললাম বের হন আমাকে নিয়ে। তো খালামণি আর কি ওই দিন অনেকটা সময় দিছে, যেহেতু আমি প্রচুর ডিপ্রেশনে থাকি, আমাকে শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত প্রচুর সাপোর্ট দিছে। আর ওই দিক দিয়ে একটা খালাতো ভাই ও কোচিনে যাচ্ছিল, দেন ওর সাথেও দেখা হয়ে যায়, ওর নাম হচ্ছে সানি। তো ফাইনালি আমরা বের হলাম, বের হয়ে যাব। আমার যে খালাতো বোন আছে, ওর ক্লাস ছিল ক্যারাটির, দেন ওখানে গিয়ে ওকে নিয়ে বের হয়ে একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি। ফাইনালি আমরা চলে যাই, আর ওর হচ্ছে এই যে বোনটার ক্লাস শেষ হয়ে যায়, ক্লাস শেষ করে ওই ড্রেসেই বের হয়ে আসে, তাইকোন্ডোর যে ড্রেসটা। আর এর মাঝে হচ্ছে আমরা অনেকটা টাইম হচ্ছে খালামণি আমাকে নিয়ে ঘোরাঘুরি করে, দেন হচ্ছে আমাকে একটা ড্রেস কিনে দেয়। ড্রেসটা বানানোর পরে হচ্ছে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো আমরা এখানে টাইম পাস করতেছিলাম, আর আমার এই বোনটা অনেক ভালো, ও প্রচুর মানে ছোট হলেও মানে হচ্ছে মানুষের কষ্টটা ফিল করতে পারে, মানসিক সাপোর্টটা দিতে পারে প্রচুর। তো আলহামদুলিল্লাহ সময়টা ভালো ছিল। খালা বলতেছিল কি খাবি কি খাবি, আমি বলতেছিলাম কিছুই খাবো না, উনি আমাকে জোরাজোরি করে খাওয়ায়। আর এদিক দিয়ে হচ্ছে আমি যেহেতু বাসা থেকে ভাত খেয়েই আসছি, অনেকগুলো ভাত খাইছি। দেন এই যে গল্প করতেছিলাম, খালামণি আমাকে অনেক বোঝাইতেছিল কিভাবে মুভ অন করতে হবে। কে কি বললো, মানুষের কথা কান দেওয়া যাবে না। সত্যি খারাপ সময় না মানসিক সাপোর্টটা খুব হেল্পফুল। এটা আসলে যাদের সাথে খারাপ সময় তারাই বোঝে। আর থ্যাংক ইউ খালামণির জন্য, অনেক দোয়া ভালোবাসা আমার এই বোনটার জন্য, যারা আমার খারাপ সময় সবসময় খুব মানসিক সাপোর্ট দিয়ে আসছে। আর এখানে ছিল নাগা চিকেন। খালা জানে যে হচ্ছে আমি প্রচুর ঝালখোর, ঝাল খেতে পছন্দ করি, এই জন্য আমাকে নাগা চিকেন দেয়। দেন আমি তো খুব ভয় পাচ্ছিলাম, এমনি আমার বুকের মধ্যে হচ্ছে জ্বালা পোড়া। যারা আমার ভিডিও দেখছো বা তারা জানো, কিছুদিন আগে আমি নিজেই একটা নিজের সাথে অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলছি। তো খালাকে বলতেছিলাম আপনি একটু ট্রাই করেন, বলে সমস্যা নেই, আমি ঝাল খেতে পারি, তুই খা। তো আমার আসলে পছন্দের খাবার অর্ডার দিছে। আর এদিক দিয়ে ঈশান, ও তো হচ্ছে তাইকোন্ডোর ক্লাস করে মারামারি করে, দেন হচ্ছে ওর ক্লান্ত, ও বার্গার খাচ্ছিল এলোমেলো করে। আসলে কি খাবার যে যেভাবে খেতে পছন্দ করে, আমিও বার্গার খেতে গেলে এলোমেলো করে ফেলি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ব্যাক করতেছিলাম আর দেখতেছিলাম। আর আমার ছোট বোন বলতেছিল আপু তোমার না ফুল পছন্দ, ফুল কিনে দিব। আমি বললাম হয়েছে, থাক, ফুল এখন লাগবে না। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। অনেকদিন পর হচ্ছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে এখান থেকে হচ্ছে বেলি ফুল ছিঁড়ে নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।